নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আজকে সকাল অনেকটা দেরি করে উঠেছি, কারণ একটু ঠান্ডা লেগে গেছে, শরীরটা খুব খারাপ। দেরি করে কালকে ওই অত কাচাকুচি সব মিলিয়ে মিশিয়ে অনেকটা খুব বিচ্ছিরি কেটেছে কালকের দিনটা, মানে খুব ব্যস্ততার কেটেছে। আজকে সকাল থেকে শরীরটা খারাপ, মাথা ব্যথা করছে, গা হাত পা ব্যথা, জ্বর জ্বর লাগছে। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর পান্তা ভাত খেতে ইচ্ছা করলো। তো সেরকম কিছু জোগাড় নেই, শুধু আলু ভাজা, একটু শসা, পেঁয়াজ, নুন আর লেবু। তো আগে থেকে খাবো বলে প্রিপারেশান ছিল না। তো যাই হোক, অমৃত খেলাম। কালকে বাজার থেকে আসার সময় কলমি শাক এনেছি, তো সেইটা বাছতে বসে গেছি। অনেক দিন শাক খাওয়া হয়নি, তো চলো বেছে নিই। বন্ধুরা, উচ্ছে কুমড়ো ভাজা করব। তো তার জন্য প্রথমে এই যে উচ্ছেটাকে ভেজে তুলে রেখেছি, আর এই যে কুমড়োটা ভাজা করছি। তো ভাজা হয়ে গেলে উচ্ছেটা দিয়ে দেবো। আর এইদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। তো ফুলকপি আলু একটু ভাপ দিয়ে নিয়েছি, তারপরে মাছ ভাজা। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা আলু ফুলকপি। ভালো করে ভেজে নেবো, আলাদা আলাদা ভাজা করব, ভেজে তুলে নেব, তারপরে মাছ ভাজা করব। তো বন্ধুরা, এখানে রুই মাছ আলু ফুলকপি সুন্দর করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। তো এবার মাছের ঝোলটা বসাবো। তো বন্ধুরা, অল্প গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল ভেজে নিয়েছি। আর এই যে এখানে রসুন আর আদা আজকে একটু থেতো করেছি নোড়া দিয়ে, বাটিনি। তো এইটা দেব, দিয়ে মশলাটা ভালো করে কষাবো। তো বন্ধুরা, এই যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আর টমেটো দিয়ে দিয়েছি। এবার আলু ফুলকপিটা দেব। এই যে আলু ফুলকপিটা দিয়ে সুন্দর করে নেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। এই যে বন্ধুরা, এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব। আর এদিকে বন্ধুরা, বক ফুলের বড়া ভাজা করছি, তো দিয়ে দিয়েছি। এই যে এদিকে বক ফুলগুলো ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই বেসনে দিয়ে ভেজে নিচ্ছি। আর বেসনে কিচ্ছু না, নুন হলুদ আর একটু হিং দিয়েছি। কালো জিরা থাকলে দেবেন, আমার ছিল না তাই দিলাম না। আর পোস্ত থাকলে দিতে পারেন, আমার নেই বলেই দেইনি। তো ছাকা তেলে ভেজে নেবেন, ব্যাস বক ফুলের বড়া হয়ে যাবে। এই যে বন্ধুরা, বক ফুলের বড়াটা সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, তো হালকা গোল্ডেন ব্রাউন হলে নামিয়ে নিই। আজকে দুপুরের মেনুতে রয়েছে গরম গরম ভাত। সকালে যে আলু ভাজা করেছিলাম, তো ভুটুর জন্য একটু রেখেছি, আর কুমড়ো আর উচ্ছে ভাজা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট হবে। বন্ধুরা, এর সাথে রয়েছে বক ফুলের বড়া, আমি ভুলে গেছিলাম বলতে। তো এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট হবে আমাদের। ক্ষীর বানিয়েছিলাম, অনেক দুধ জমেছিল, তো কিচ্ছু দিইনি, শুধু দুধটা শুকিয়ে শুকিয়ে। আর এই যে একটু কাজু দিয়েছি, এই যে এত টেস্ট হয়েছে, কোনো মিষ্টি চিনি কিচ্ছু দিইনি, দুধটা শুকিয়ে শুকিয়ে মিষ্টি হয়ে ক্ষীর হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে এদিকে ভাতটা হয়ে গেছে, এই যে এখানে বক ফুলের বড়া ভাজা করছি। তো এরপরে একটু আলু সেদ্ধের জন্য শুকনো লঙ্কা ভাজা করলেই হয়ে যাবে। আর রাতে বেশি কিছু না, ওই আলু সেদ্ধ ভাত, আর সকালে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রয়েছে, আর উচ্ছে কুমড়ো ভাজা রয়েছে। এই দিয়েই আমাদের রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো। তো বন্ধুরা, এখন অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর বিছানা করে এই যে বিছানায় উঠে পড়েছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায়, তোমরা ভিডিওটা দেখতে পাও। আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।